স্বাধীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল, কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? স্বাধীনতা শব্দটার ব্যাপকতা অনেক বিশাল। স্বাধীনতা আমাদের অহংকার, আমাদের অর্জিত সম্পদ। নানান ওঠাপড়ার পর এই দেশ পেয়েছে স্বাধীনতা। বহু বিপ্লবীর রক্তে রাঙা এই স্বাধীনতা। তবুও এখনো প্রচুর মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে প্রশ্নচিহ্ন। কবির কলম তাই বারবার খুঁজে ফিরেছে এর উত্তর। এই স্বাধীনতা তবে কার? এখন আমাদের নিবেদন কবি চন্দননাথের কবিতা স্বাধীনতা তুমি কার। কবিতায় বিথিকাদি ও শর্মিষ্ঠাদি। হাসি মুখে ওরা মেনেছে আত্মত্যাগ, হাসি মুখে ওরা মেনেছে দীপান্তর, অনায়াসে ওরা বরণ করেছে কারা, কঠিন শপথে ভুলেছে নিজের ঘর। স্বাধীনতা, ওরা স্বাধীনতা চেয়েছিল। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। চেয়েছিল মার অশ্রু মুছে দিতে তার হৃদয়ের ক্ষত ভয়, রুখে দিতে ওরা চেয়েছিল লুণ্ঠন, চেয়েছিল হোক শোষণের অবসান। বন্দিনী মার শিকল ছিঁড়তে চেয়ে দলে দলে ওরা সঁপেছে নিজের প্রাণ। এসব আমরা কে আর জানি না বলো, কিন্তু বলো তো তাকিয়ে চতুর্দিকে, আমরা কজন বুঝতে পেরেছি আজও স্বাধীনতা এই কথার মর্মটিকে? তাহলে কি করে লুণ্ঠন আজও জারি? কেন বঞ্চিত খেটে খাওয়া মানুষেরা গুমড়িয়ে কেন অকালে এখনো ঝরে এ মাটির বুকে অগণন স্বপ্নেরা? ভিজে কেন যায় প্রিয় স্বদেশের মাটি স্বজনের খুনে আজও এতদিন পর? কেন জাত পাত ধর্মের নামে আজও ঝরে পড়ে প্রাণ, ছাই হয় পুড়ে ঘর? এই স্বাধীনতা চেয়েছিল নাকি ওরা? এর জন্য জীবন করেছে বন, এর জন্য ঘরের বাঁধন ছিঁড়ে লড়েছিল ওরা ওইভাবে আমরণ। স্বদেশ প্রেম তো পতাকা উড়ানো নয়, নয় যে কেবলই পূর্ণ হওয়া উৎসবে। যেদিন এসেছে কান্না রক্ত ঘামে, বোধ নিয়ে তাকে বরণ করব কবে? শত শহীদের স্বপ্ন কি ছিল ভুলে এভাবেই যদি সয়ে যাই অনাচার? দেশ আমার ডুকরে উঠবে না তো? স্বাধীনতা, ও গো স্বাধীনতা তুমি কার? ইংরেজ শাসনের বিরুদ্ধে যে ভারতীয় জাতীয়তাবাদ আবেগ নির্ভর পথে স্বদেশ প্রেমের বন্দনা করেছিল, সেই দেশের খেটে খাওয়া মানুষগুলির লড়াই ও প্রতি মুহূর্তে টিকে থাকার আপ্রাণ প্রয়াসে যে রক্তাক্ত পথ চলায় ভালোবাসার পথ খুঁজে পায়, তার নাম ভারতবর্ষ। এখন কবিতায় তিয়াশা ও শতাব্দী। কবিতা আমার নাম ভারতবর্ষ। স্টিন গাড়ির বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে খুনের চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের শব্দ, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা রাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবাইয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোপালের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ সজ্জা,
ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে, ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি বাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, পাশা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম। স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। জন্মভূমির ফুল, ফল, আলো, ছায়ায় আমরা লালিত। সেই জন্মভূমির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। এখন কবিতায় সাথীদি ও চৈতালিদি। কবিতা সার্থক জনম। যে ছেলেটি চায়ের দোকানে এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, সুজলাম সুফলাম মালায়জ শীতলাম। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে, শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন। তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লকআউট, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন রবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজ লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন, তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর পরানগরের রাস্তায় ফোনের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার কোলে মৃত্য রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন। তার কানে কানে বলুন, हम बुलबुल ही है इसकी, ए गुलसीता हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। সবাইকে সব কিছু করা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচমাতার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহা বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। কান পাতুন ফাঁকা রাস্তায়, রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ, আমি তোমাদের থেকে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেবো বলে, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি, কিন্তু তোমরা তোমরা আমাদের জন্মভূমি দেখেছে বিশ্বযুদ্ধ, দেখেছেন তার প্রতিক্রিয়া, প্রাকৃতিক বিপর্যয়, দাঙ্গা ও দেশ বিভাগের মধ্যে দিয়ে রাত এখনো শেষ হয়নি, তাই জারি রয়েছে বেঁচে থাকার লড়াই। এখন কবিতায় সৌম্য। কবিতা জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি,
অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো ওই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো। যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। কঙ্কন সংস্থাকে কবিতা এবং এর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের খুব কাছের, ভালোবাসার এবং শ্রদ্ধার শ্রী সনাতন চক্রবর্তী স্যারকে। আমি অনুরোধ করব স্যার যেন একটিবার মঞ্চে আসেন। কবিতা এবং এর পক্ষ থেকে স্যারের জন্য একটি ছোট্ট উপহার।